বাংলা নতুন বছরকে বরণ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে দিনব্যাপী আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদা সুইটি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুইটি, কিছুক্ষণ আগে আপনার সাথে যুক্ত হচ্ছিলাম, তখন আমরা দেখেছিলাম মঙ্গল শোভাযাত্রা চলছে। এখন কি আনুষ্ঠানিকতা চলছে? শাহানা, যেরকম বলছিলাম যে শোভাযাত্রা হয়েছে, শোভাযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ক্যাম্পাস থেকে বের হয়ে তারা ভিক্টোরিয়া পার্ক, বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে এসেছেন। এখন একটু বিরতি চলছে, বিরতিও ঠিক না, এখন প্রস্তুতি চলছে সাংস্কৃতিক আয়োজনের। তারা গান করবেন, নাচ করবেন, আলোচনা সভা হবে, যাত্রাপালা হবে, যেটা আমাদের যাত্রাপালাটা আগে গ্রামগঞ্জের একদমই নিয়মিত চিত্র ছিল। বহু বছর ধরে আমরা সেই চিত্রটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ এবং সেটিকে তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এর আগে আমরা শোভাযাত্রা দেখাতে পেরেছি আমাদের দর্শকদেরকে। শোভাযাত্রা তারা মোটিভগুলোকে খুব প্রাধান্য দিয়েছেন, বিশেষ করে আমাদের রিক্সা পেইন্ট, যেটা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, যেটা আমাদেরকে গৌরবের একটি জায়গায় এনে দিয়েছে, সেই রিক্সা পেইন্টকে তারা প্রাধান্য দিয়েছেন। সেই সঙ্গে বিলুপ্ত প্রায় কুমিরকে তারা প্রাধান্য দিয়েছেন। আমাদের যে বাঘের মোটিভ, আমাদের যে প্যাঁচার মোটিভ, এই মোটিভগুলো এখানেও আছে, যেভাবে আমাদের মূল শোভাযাত্রা যেটি চারুকলা থেকে বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেরকম করেই তারা করার চেষ্টা করেছেন। এবং যেহেতু ঈদের ছুটির কারণে 4টা দিন পরে তারা এই আয়োজনটা করেছেন, তারপরও করছেন এই কারণে যে তারা চান তাদের শিক্ষার্থীদের মাঝে তাদের এই যে বাঙালিয়ানা সংস্কৃতির ভেতরটুকু তাদেরকে যেন হৃদয়ে ধারণ করিয়ে দেওয়া যায়, যাতে করে সারাটা জীবন তারা যেখানে থাকেন না কেন, বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের এই বাঙালিয়ানাটা সব জায়গায় তুলে ধরতে পারেন, ফুটিয়ে তুলতে পারেন এবং আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারেন। তাদের আগের শিক্ষার্থীরা যারা ছিলেন তারাও এই অনুষ্ঠানগুলো করেছেন এবং এখন যারা আছেন তারা করছেন, এবং তারা জানেন, তারা বিশ্বাস করেন ভবিষ্যতেও এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের এই ঐতিহ্য ধরে রাখবে। 150 বছরের ইতিহাস আছে এই ক্যাম্পাস নিয়ে। বিশেষ করে যখন একটি ব্রাহ্ম স্কুল থেকে ধীরে ধীরে 2005 সালে এটি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এখানে আমাদের অনেক মেধাবী তারুণ্য আমরা পেয়েছি এবং বিশ্বময় তাদের যে বিভিন্ন ভালো কীর্তি আছে, সেই কীর্তির কারণেই তারা জানেন যে কি আমাদের যদি স্বকীয়তা আমরা ধরে রাখতে পারি, আমাদের যদি স্বকীয়তাটা বিশ্বের বুকে তুলে ধরতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের গৌরবের জায়গাটাও ধরে রাখতে পারবো। বিশ্বের যে কোনো জাতি, যে জাতি তাদের নিজস্বতা ধরে রাখতে পেরেছে, তারাই আসলে টিকে থেকেছে। আমরা যদি টিকে থাকতে চাই, আমরা যদি গৌরবে মাথা উঁচু করে এই বিশ্বের বুকে থাকতে চাই, থাকতে পারি সেভাবেই, যে আমাদের সংবেদনশীল সংস্কৃতিগুলোকে আমরা যদি এভাবে তুলে ধরতে পারি, এভাবে যদি কদর করি। সংস্কৃতি যত্নের ব্যাপার, আমরা সেই যত্নটাই করছি এবং বর্ষবরণের যাবতীয় আয়োজনের পেছনে যে আদরটা থাকে, যে কদরটা থাকে, সেই কদরটাই প্রমাণ করে যে আমরা বাঙালিরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি এবং বাংলাকে ভালোবাসি। শাহানা, এই হলো অবস্থা। কিছুক্ষণের মধ্যে এখানে গান শুরু হবে এবং পরবর্তী বুলেটিনে আমরা চেষ্টা করবো এখানকার যে আয়োজনগুলো আছে সেটি তুলে ধরতে আমাদের দর্শকদের জন্য।